মা, আমি না তোমাদের বিয়েটা অনেক ধুমধাম করে দেব। না মা, ধুমধাম করে দরকার নেই। আমরা কালকে বিয়েটা করব। ওমা, কেন কালকে? আরে বিয়ের জন্য অন্তত একটা দিন সময় দাও। আমার বিয়ের গয়না, তারপর শাড়ি, এগুলো কিন্তু সময় লাগবে না? না, কিছু লাগবে না, সব কিছুই আছে। আর থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্যই আমি মায়াকে পেয়েছি, অনেক কৃতজ্ঞতা। আর আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, সেটার জন্য ধন্যবাদ। আমি উঠি। এই সব কিছু তুমি তুমি একা করেছো? তো পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আসলে এসব কিছুই পারি না, কোনোদিন করিও নি। শুধু তোমার জন্য করলাম, আগে একটু চেষ্টা করে দেখলাম। খুব সুন্দর হয়েছে। আসলে আমার জন্য কেউ কখনো এমন করেনি তো। আমিও কোনোদিন কারোর জন্য এরকম করিনি। তোমার জন্য বিয়ের শাড়ি আর গহনা আমার আম্মুর ছিল। আমার আম্মু আমাকে দেখে যখন চলে যান, তখন আমার বয়স ছিল 9। হয়তো আজকের দিনটার জন্যই সেগুলো রেখে গেছে। তোমার আমিন মানে? তো তাহলে উনি? উনি আমার বাবা ভাই। আমার আম্মু মারা যাওয়ার 1 বছর পরে বাবা ওনাকে বিয়ে করেন। আর ঠিক তার 1 বছর পরে বাবা আমাকে রেখে চলে যান। আ- আ- আমি মানে আর আর বাবা চলে যাওয়ার পর থেকে আমার হেলথ প্রবলেমটা আরো বাড়তে শুরু করে। হেলথ প্রবলেম? হ্যাঁ, সিএইচডি, কনজেনিটাল হার্ট ডিজিজ। আমার আম্মুরও ছিল, মায়ের থেকে আমার কাছে, জন্ম থেকে। আমার মা বেশি দিন বাঁচতে পারেনি। আমার কাছে খুব একটা সময় নেই, ডক্টর বলেছে 2 বছর কি 1 বছর। আমার দুর্বল হৃদয়টা বেশি রক্ত ধারণ করতে পারে না। অথচ দেখো, তোমার জন্য পুরো হৃদয়টা ধারণ করে বসলো। তুমি তো আমার হেলথ প্রবলেমের কথা জানো, রাইট? হ্যাঁ, জানি তো। সবাই জানে। আমি বেশি ঘর থেকে বের হতে পারি না, দুর্বল হয়ে যাই, বেশি রোদ সহ্য করতে পারি না, অল্পতেই শ্বাসকষ্ট হয়। কিন্তু মা এটা সবাইকে বলে দেবে। আমি জানি উনি আমাকে খুব একটা দেখতে পারেন না, ওকে হয়তো বলেন না, কিন্তু আমি বুঝি। আর দেখো, ওনার জন্য কিন্তু আমি তোমাকে খুঁজে পেলাম, এই জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ। এ তোমাকে অনেক সুন্দর মানাবে। আ- এটা পরে পরে এটা। পরে পড়বে, কালকে পড়ো।
আচ্ছা আমার একটা কথা শোনো। কি আমা- কথা? আমার আচ্ছা, তোমাকে আমি জানি তোমার অসুখের কথা। দেখো, হয়তো আমরা দুইজনেই এখানে শর্ট ভিজিট এসেছি, হয়তো আমরা এখানে এসেছি একজন আরেকজনের জন্য। শান্তর জন্য মায়া, আর মায়ের জন্য শান্ত। লম্বা না হোক, দুজনে একসাথে ভালোবাসায় বাঁচবো, ভালোবাসায় মরবো। হুম? হুম? আচ্ছা, আজকে রাতটা কি শেষ হবে না? সময় যাচ্ছে না মনে হচ্ছে, তাই না? কালকে তো আমাদের বিয়ে, তুমি আমার থেকে কি চাও? আবার কাছে তুমি এত ভালো কেন? তোমার সুখে এত মায়া কেন? শান্ত, শান্ত, বাবা শান্ত, শান্ত। কি হয়েছে? সরি, একটু ঘুমাচ্ছিলাম। তাই সাহেব কি চলে আসছে নাকি? একটু দেরি হয়ে গেল মনে হয় না? মায়া, মায়া কি? মায়া নেই। মানে? নির্মানি ভোরবেলা দারোয়ান দেখেছে ও নাকি নিজে নিজে বের হয়ে চলে গেছে। হোয়াট? কি বলছেন? কোথায় যাবে? জানি না তো, কিন্তু ওর ঘরে ওর কাপড় চোপড় কিচ্ছু নেই। ইম্পসিবল। সংক্ষিপ্ত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. না বললো মানে? জি স্যার, ভোরবেলা কই জানি চলে গেল স্যার। চলে গেছে মানে? আজকে তো আমাদের বিয়ে, কি বলছো এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার মনে হয় পলাই গেছে স্যার। হ্যালো, কে? মায়া? হ্যালো, কি আপনি? কোথায় আছে? আচ্ছা, আমি আসছি।
তুমি কাঁদছো কেন? একদম মন খারাপ কর। এখন তো তুমি নিজের বাসা দিয়ে চলে আসছো, এখন তোমার আর কোনো ভয় নেই। আরে মায়াকে কোথায় পেলে? আর ও কোথায় ছিল এতদিন? কি হয়েছে ওর? বসো, বসো না। গত 17 দিন ধরে ও হসপিটালে ছিল। যেদিন আমাদের বাসা থেকে বের হয়ে গেছে, তারপর একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। একজন ভদ্রমহিলা পরে ওকে হসপিটালে নিয়ে যায়, ওর চিকিৎসার ব্যবস্থা করে। মহিলা যদি না থাকতো তাহলে হয়তো। ও মাই গড, ওকে ওকে কথা বলতে পারে না? কথা বলতে পারে না, কিন্তু সব কিছু বোঝার চেষ্টা করে। আমি জানি ও ঠিক হয়ে যাবে, ওকে একটু ঠিকঠাক মতো যত্ন নিলে ও ঠিক হয়ে যাবে। অবশ্যই অবশ্যই ঠিক হয়ে যাবে, কিন্তু কিন্তু তুমি ওর খোঁজ পেলে কি করে? হোপফুলি আমার নাম্বারটা মুখস্থ ছিল, তারপরেই আমার নাম্বারটাও ডক্টরকে লিখে দিয়েছিল, তারপরেই ডক্টর আমাকে ফোন করেছে, আমি ওকে জেনে এসেছি। থ্যাংক গড ও ও তোমার নাম্বারটা মনে রাখতে পেরেছিল। ঠিক আছে, তুমি ওর কাছে বসো, আমি ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, আমি একটা বিষয় নিয়ে এখনো কনফিউজড। ও কেন বিয়ের দিন আমাদের বাসা থেকে বের হয়ে যাচ্ছিল? কেমন ঘটেছিল যে ওর বাসা ছাড়তে হবে? আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? না না, আমাকে কিছু বলেনি, আমি আসলে কিছুই জানি না। আচ্ছা আপনি এক কাজ করেন, ওর সঙ্গে একটু সুপের ব্যবস্থা করেন। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই যে দেখো, তোমার পছন্দের সাদা ফুল নিয়ে এসেছি। পছন্দ হয়েছে? তোমার ডিনার করা শেষ, এখন তুমি ঘুমাবে। এই যে দেখো, তোমার জন্য কি বের করে নিয়ে এসেছি, আমার মায়ের পশমি শাল। এখন থেকে তুমি এটা গায়ে পড়বে, কেমন? আর শোনো, আমি পাশের ঘরেই আছি, তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? আর মা তোমার সাথে ঘুমাবে। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে ডেকে পাঠাবে। কি হয়েছে? টুপি? ওহ, আমার একটু ঠান্ডা লেগেছে তাই টুপি পরেছি। কি বই পড়বে? আচ্ছা, তুমি তুমি কথা বলার চেষ্টা করো না, লিখে কিছু বলতে চাও? আচ্ছা দাও। ইস, তুমি লিখতে পারবে? এই নাও। এই যে। বইয়ের পেছনে তোমার ফোন। এখানে তো নেই, উপরে।
বন্ধ ফোন করবো? এত রাতে তুমি কি বলবে? কাল তোমাদের বিয়ে, যাও ঘরে যাও, নিয়ে রেস্ট করো। আরে তোমার বাবা ফোন করেছিল নাকি? কেমন আছেন উনি? আপনি কেন চান আমাদের বিয়েটা হোক? মানে আমার ছেলেটা খুব লোনলি থাকে, সারাক্ষণ একা একা থাকে। আসলে ও আসলে বাঁচবে না। ওর একটা হার্টের অসুখ আছে, আর ও আপনার আপন সন্তান না, আপনি ওর সৎ মা। তোমাকে তোমাকে এসব কথা কে বলেছে? আপনি তো আমাকে জানান। তোমাকে যেটুকু জানানোর দরকার ছিল ঠিক ততটুকুই জানিয়েছে, এর বেশি জানানোর প্রয়োজন বোধ করুন। আপনি আমাকে জানিয়েছেন যে শান্ত আপনার একমাত্র ছেলে। ও একটু অন্যরকম। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর ডিপ্রেশনে ভুগে, ও সব কিছু থেকে নিজেকে একা করে নিয়েছে। ইনফ্যাক্ট ও আপনার সাথেও ঠিক করে কথা বলে না, এবং সেই জন্যই আপনি আমাকে হায়ার করেছেন, যাতে আমি আসি, আমি ওর সাথে একটা বন্ধুত্ব তৈরি করে, ওর সাথে একটা প্রেম হয়, একটা পরিণয় হয়, আমাদের বিয়েও হতে পারে। আমি যেন এসে ওকে সুস্থ করে তুলি। তারপরে হঠাৎ করে একদিন কোনো কিছু না বলে আমি চলে যাব, তাই তো? ঠিক তাই। আর এজন্যই তুমি আমার কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছ। 25 লাখ টাকা অ্যাডভান্স, কাজ শেষ হলে বাকি 25 লাখ। নিয়েছি কারণ আমার কারণ আছে। আমার বাবা অসুস্থ, বাবার অসুস্থতার জন্য আমার অনেক টাকা প্রয়োজন। তোমার যেমন কারণ ছিল, আমারও তেমন কারণ আছে। কি সেটা? শান্তর বাবা তার সমস্ত সম্পত্তি শান্তর নামে লিখে দিয়েছে। ছেলেটা বেশি দিন বাঁচবে না, পাতমা। আর আমাকে আমাকে কি দিয়েছে? এই ফ্ল্যাটটা দিয়েছে হাত খরচের জন্য, মাসে মাত্র 2 লাখ টাকা। এর মধ্যে যদি শান্তর বিয়ে হয়ে যায়, তাহলে সমস্ত সম্পত্তি তার বোন নামে চলে যায়। আর যদি বিয়ে না হয়, তাহলে সমস্ত সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে। এটা কেমন হিসাব? হ্যাঁ, এটা কেমন হিসাব? আমি এই উইল মানি না। আপনার তাতে কি লাভ যদি আমার শান্তর সাথে বিয়ে হয়? ওর সাথে আমার বিয়ে হলে তো সব সম্পত্তি আমার নামে হবে। অ্যাডভান্স 25 লাখ টাকা নেয়ার আগে তুমি হয়তো খেয়ালই করনি, তুমি কিন্তু আরো একটা কাগজে সই করেছিলে, যাতে লেখা ছিল আমি শান্তর সব সম্পত্তি আপনার নামে লিখে দিচ্ছি। এক্স্যাক্টলি। এই তো বুঝতে পেরেছো, কিন্তু বুঝতে একটু দেরি হয়ে গেছে। আপনি আমাকে সত্যি বলেননি। আপনি তো শান্তকে মিথ্যে কথা বলেছেন যে আমার কোনো বড় অসুখ আছে, আমি বেশি দিন বাঁচবো না। কেন আপনি সবার সাথে এরকম প্রতারণা করছেন? কেন আপনি সবাইকে মিথ্যে কথা বলছেন? না হলে তোমার প্রতি শান্তর এত দয়া, এত প্রেম, এত ভালোবাসা তৈরি হতো কি করে? তাও আবার এত তাড়াতাড়ি। পাগল হয়েছো? আচ্ছা, আপনি তো পারবেন করতে। ওই অসহায়
অসুস্থ নিরস্থান একটা ছেলের সাথে আপনি এরকম করতে পারবেন? আপনি পারবেন ওকে ঠকাতে? তাহলে কি আমি ঠকবো? হ্যাঁ, আমি ঠকবো? নো ওয়ে, নো ওয়ে। যাও, ঘরে যাও। কাল তোমাদের বিয়ে, ঘরে গিয়ে রেস্ট করো। আর কোনো কিছুতেই কোনো লাভ হবে না। যাও বলছি, যাও। না, I can never be a part of your plan. Not this time. আমি বেঁচে থাকতে আপনার এই প্ল্যান কোনোদিনও সাকসেসফুল হবে না। I'll make sure of it. শান্ত, আমি চলে যাচ্ছি। আপাতত এছাড়া আমার মাথায় আর কোনো বুদ্ধি আসছে না।